আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মমতা ব্যানার্জির ক্ষমতাচ্যুত করাই নাকি মূল লক্ষ্য হুমায়ুন কবিরের। আপনারা জানেন কিছুদিন আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী রাজনৈতিক ব্যক্তি হুমায়ুন কবির, যাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছে, এই নেতা জনতা উন্নয়ন পার্টি নামে একটা দলের আত্মপ্রকাশ করেছে এবং আসন্ন বিধানসভায় নির্বাচনের জন্য 9 আসনে ঘোষণা করেছে প্রার্থীও। তবে উনি বলছে ওনার লক্ষ্য ভোটের মাধ্যমে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করাই নাকি তার মূল লক্ষ্য। এবং তিনি দলের প্রতীক হিসেবে টেবিল আর জোড়া গোলাপকে ব্যবহার করতে চেয়েছেন। এবং এটা নিয়ে আপনারা জানেন ওখানে 28% মুসলিম বসবাস করে। এখন তৃণমূল কংগ্রেস থেকে একটা অভিযোগ আসছে যে বিজেপি আপনার হুমায়ুন কবিরকে ব্যবহার করে মুসলমানদের ভোটগুলো তাদের ব্যাংকে নিতে চায়। আবার বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি সিস্টেম করে হুমায়ুনকে আলাদা করে দিয়ে বাবরি মসজিদের ওই ইস্যুটাকে সামনে নিয়ে এসে হুমায়ুন কবির মাধ্যমে মুসলমানদের ভোটগুলো সে ক্যাপচার করতে চায়। এখন বড় তুরুপের তাস হিসাবে ওই যে মাঝখানে অবস্থান করেছেন হলো আপনার হুমায়ুন কবির কোন দিকে যে পাল্টি এবং পল্টি খাবে সেটা কিন্তু বলা অনেক কঠিন। এবং তিনি বলেছেন যে 30 থেকে 50 আসনে তিনি বিধানসভায় প্রার্থী দেবেন এবং নির্বাচন করবেন। এবং আপনারা জানেন যেহেতু উনি বাবরি মসজিদ করতে চেয়েছেন বা নতুন আদলে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ করতে চেয়েছেন, এই জন্য উক্ত অঞ্চলে বা ওই অঞ্চলে পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর তার উপরে একটা ব্যাপক আস্থা এবং ভরসা তৈরি হয়েছে। সুতরাং আর উনি আমার মনে হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির দল ওনাকে বহিষ্কার করেছেন, তো দিন শেষে যে উনি যদি কিছু আসন পেয়ে যান সেই আসনগুলো নিয়ে বিজেপিতে যোগদান করেন। এবং আমি কালকেও একটা ভিডিও দেখেছিলাম, উক্ত অঞ্চলে বাবরি মসজিদ তৈরি করার জন্য যারা অমুসলিম অর্থাৎ হিন্দু সম্প্রদায় সেখানে রয়েছে, তারা নিজেদের ফসলি ক্ষেত সরিষা ক্ষেত পর্যন্ত এখানে ডোনেট করেছে, দান করেছে, যে তোমাদেরকে এই মসজিদের জন্য দিয়ে দিলাম। অর্থাৎ যেহেতু তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছে, দিন শেষে একটা অনুমান করা যাচ্ছে হয়তোবা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার বা থাকার যে স্বপ্ন, সেই স্বপ্ন বিভিন্ন ফরম্যাটে আটকে যাচ্ছে। যেমন এসআইআর করে কীভাবে আটকাই ফেলছে, আপনারা এসআইআর করে কীভাবে আটকাই ফেলছে বিভিন্ন প্রত্যেকটা ইস্যুতে মমতা ব্যানার্জি একে হেনস্থা হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা, মমতা ব্যানার্জির যে ভোটগুলো নিয়েই মমতা ব্যানার্জির 28% ভোট, যদি সেটা আপনার যে নতুন জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের ওখানে যদি চলে যায়, তাহলে মমতা ব্যানার্জির আর ভোট ব্যাংক কোথায়? এ কিন্তু একটা ব্যাপক বিপদ সীমার মধ্য দিয়ে যাচ্ছে। এবং হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে আর চাই না। তার যেহেতু বাবরি মসজিদের আদলে নতুন করে বাবরি মসজিদের মতো তৈরি করা হবে, তার একটা মুসলিমদের ভেতরে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জির হয়তোবা এবার কপাল সত্যিই পুড়ে গেল, মুখ্যমন্ত্রী হয়তোবা আর হওয়া হবে না মমতা ব্যানার্জিকে। দেখা যাক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।